স্টুডেন্টস ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি আমাদের একটি নতুন একদম ভিডিও নিয়ে। সেটি হলো জেনপাস ইউজিতে কিভাবে তুমি জেনপাস ইউজির বায়োলজিতে কি করে তুমি 25-এ 25 পাবে। এটা কিন্তু খুব একদম ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের সকলের জন্য। এটা জানতে তোমরা হয়তো অনেকেই ক্লাস করছো, বিভিন্ন প্র্যাকটিস সেট লাগাচ্ছ, এই করছো ওই করছো, খুব ভালো, সেগুলো তো অবশ্যই, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের পক্ষে জানাটা খুব জরুরি যে কিভাবে তোমরা 25-এ 25 স্কোর করতে পারবে। সেটার জন্য আজকের এই ভিডিওটা আছে। আচ্ছা, তো আমি সকলকেই বলবো তোমরা সকলেই ভিডিওটা ভালো করে ফলো করো। আর আশা করছি তোমাদের সকলের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে। চলো, তো শুরুতেই বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা সকলেই সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলবে না সকলেই, এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করাটা কিন্তু মাস্ট করতেই হবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আমরা কি করে 25-এ 25 পাবো জেনপাস ইউজিতে, হ্যাঁ, বায়োলজিতে। তো হাউ টু গেট 25 আউট অফ 25 ইন বায়োলজি, ইন বায়োলজি। তো সকলকেই যেটা বলে রাখি, তো তোমরা হয়তো অনেকেই বই পড়েছো, খুব একদম ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, অনেকের হয়নি। তো সেটা কোনো ব্যাপার না, যারা করেছো তাদের জন্য খুব ভালো, বা যাদের কিছুটা অর্ধেক হয়েছে বা 40% রয়েছে, কিংবা যাদের মোর দ্যান 50% রয়েছে, সেটা তাদের জন্য খুবই ভালো। তো এমন নেই যে তোমরা এখন পারবে না পরীক্ষাটা দিতে, এখন তোমরা যাদের 50% হয়নি তারা পরীক্ষা দিতে পারবে না, এই না ওই না, তেমন কোনো ব্যাপার না। তোমরা সকলেই এলিজিবল হবে পরীক্ষার জন্য, এবং সকলেই ভালো স্কোর করতে পারবে। তো সেটা কিভাবে করবে সেটাই আমি তোমাদেরকে বলছি। তোমাদেরকে সকলকেই বুঝতে হবে যে আমাদের যে এই গোটা সিলেবাস আছে ক্লাস 11 এবং 12-এর, সেটার যে 60% সিলেবাস, সেখান থেকেই কিন্তু আমাদের আসে কত নম্বরের কোশ্চেন আসে, 80-90% ওয়েটেজের কোশ্চেন আসে। এটা বুঝতে হবে। কিন্তু তোমরা কিন্তু গোটা সিলেবাস, হয়তো তোমরা গোটা সিলেবাসটা পড়ে নিলে, তাহলেও যে যেটুকুন নাম্বার পেতে পারো, যে কিনা 60% পড়বে সেও কিন্তু সেম নাম্বার করতে পারে। আসলে বিষয়টা আমাদের এখানে এটা বুঝতে হবে, এই পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এটা বুঝতে হয় যে কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, কোন কোন চ্যাপ্টার্সগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবকটাই আমাদের জানা দরকার। তো সেজন্যই তোমাদেরকে এটাই বলে রাখবো যে 60% সিলেবাস থেকেই কিন্তু তোমাদের 80-90% ওয়েটের কোশ্চেন আসে, আর বাকি থেকে 10%। আমি এখানে টার্গেট তো সবাই আমরা 100 করবো, 100%ই আমরা ট্রাই করবো যাতে আমরা 100%ই পেতে পারি। তাও এটা আমি তোমাদেরকে বলে রাখলাম যে এটা কিন্তু একদম ফ্যাক্ট যে 60% সিলেবাস থেকেই তোমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন আসে। তো তাই যারা একটু পিছিয়ে পড়ে আছো তাদের ঘাবড়ানোর কিছু নেই, সব খুব সুন্দর করে হবে। তো আর সেকেন্ড পয়েন্ট, এটা তো একটা পয়েন্ট হয়ে গেল। তো সেকেন্ড আরেকটা পয়েন্ট আছে যে তোমরা হয়তো এখন এতক্ষণ সকলেই হয়তো সাঁতরা কিংবা ছায়ার বই পড়ে এসছো, যেটা কিন্তু খুব মোটা মোটা বই। তো তোমরা যদি এখন গোটা বই রিডিং পড়তে যাও, একদম পরপর করে রিডিং পড়তে যাও, তাহলে কিন্তু ওটা অতটাও তোমাদের জন্য এফেক্টিভ হবে না। তোমাকে এখন সামনে পরীক্ষা চলে এসেছে, তোমাকে এখন এফেক্টিভ ভাবে ভাবতে হবে যে এফেক্টিভ ভাবে করলে কি হবে। তো এফেক্টিভ ভাবে তোমরা যদি মনে করো যে এমনিতে বিভিন্ন আমি ক্লাস নিচ্ছি ইউটিউবে, বিভিন্ন আরো তোমাদের অ্যাপেও ক্লাস চলছে, শুরু হবে কয়েকদিন পর থেকে। তো সেখানটাতে তোমরা যদি সেগুলো করো, সেগুলো তো তোমাদের জন্য হেল্পফুল হবেই হবে। কিন্তু তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যারা মনে করো যে না, আমি শুধু বই পড়েই করবো, তো তোমাদের জন্য একটি খুব ভালো বই হলো পিএসসির যে এনসিইআরটি বইটা হয়, এনসিইআরটি, মানে একদম ওটাও আমাদের 11-12 এর বইগুলোই হয়, কিন্তু ওটা এত মোটা হয় না, ওটা একদম পাতলা পাতলা বই হয়। কিন্তু এমন না যে ওখানটায় কিছু কম থাকে, টু দ্য পয়েন্ট থাকে, খুব ভালোভাবে দেওয়া থাকে। তোমরা যারা এনসিইআরটি আছে তারা তো এনসিইআরটি পড়তেই পারো, কিন্তু যারা এখন ভাবছো যে নতুন করে সাঁতরা কিংবা ছায়া পড়বে, তাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা এনসিইআরটিটা একবার ফলো করতে পারো, খুবই ভালো বই। ওকে, এটাও করতে হবে তোমাদেরকে, এটা মাস্ট নয়, বাট এটা ইউ ক্যান প্রেফার দিস পয়েন্ট। আর এটা মাস্ট নয় যে এমন করতেই হবে, এমন ব্যাপার। ওকে, এনসিইআরটিটাও করতে পারো, খুবই ভালো বই। ওকে, আমিও নিজে এখনো এনসিইআরটি থেকেই মাঝে মধ্যে পড়াশোনা করি। ওকে, তো এই যে তারপরে আমাদের নেক্সট পয়েন্ট কি বলেছে, অ্যানালাইজ পিওয়াইকিউ। আমাদের তো পিওয়াইকিউ আছে। আমি বলবো যে তোমাদের লাস্ট 5 ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে ওগুলো তোমরা ভালো করে দেখো, অ্যানালাইজ করো। অ্যানালাইজ করে দেখো যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, কোন টপিক থেকে কোশ্চেন আসছে। সেগুলো কিন্তু বোঝা একদম পুরোপুরিভাবেই জরুরি তোমাদের জন্য, যে কোথা থেকে আসছে। সেই টপিকগুলো ভালো করে পড়ো, সেই টপিকের কয়েকটা কোশ্চেন এক্সট্রা করে তোমরা করো। সেটা কিন্তু খুবই জরুরি তোমাদের জন্য। তাই এই অ্যানালাইজ পিওয়াইকিউ এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ অ্যানালাইজ করতে হবে, পরীক্ষাটাকে বুঝতে হবে। পরীক্ষক কি চাইছে সেটা আমাদেরকে যতক্ষণ আমরা তাড়াতাড়ি ধরতে পারবো, তখনই কিন্তু আমরা এই জায়গাটাকে ভালো করে পরীক্ষাটাকে দিতে পারবো। তারপরে কি বলেছে, প্র্যাকটিস কোয়েশ্চেন, বিভিন্ন রকম প্র্যাকটিস আমরা তোমাদের ইউটিউবে বিভিন্ন প্র্যাকটিস সেট করিয়েছি আগের পরে, যে আমরা ইউনিট ওয়াইজ করিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। কিছু এবিটিএ থেকেও করিয়েছিলাম, ওগুলোও কিন্তু তোমাদের জন্য হেল্পফুল। ওগুলো এবিটিএ থেকে করিয়েছি বলে যে সেগুলো উচ্চ মাধ্যমিকের জন্য হেল্পফুল, তোমাদের জন্য না, এমনটা কিন্তু না। ওগুলো কিন্তু তোমাদের জন্য একেবারেই খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা ওগুলোও দেখতে পারো।
ওকে? কিন্তু তাছাড়াও তোমাদের বিভিন্ন বই-টই আছে, সেগুলোও দেখতে পারো। জেনপাস ইউজির জন্য বিভিন্ন বই পাওয়া যায় বাজারে, ওগুলোও দেখতে পারো। তাছাড়া তোমরা যদি মনে করো একটু অ্যাডভান্স লেভেলে করবে, তাহলে তোমরা নিট এর বইগুলো যেগুলো আছে, যেমন কি এমটিজি কিংবা আরিহান্তের কোনো বই, আরিহান্তের একটি নতুন বই আছে 2024 এর বইটা। খুবই ভালো বই। ওটাও তোমরা ফলো করতে পারো বিভিন্ন। আর তোমাদের রিভিশনও কিন্তু করতে হবে, ওকে? রিভিশন। তো রিভিশনের ব্যাপারটা কি? তো তোমরা এখন যেহেতু এখানে আছো, ধরো আমি মনে করছি তোমরা এখানে বেশিরভাগই যারা আছো তারা খুব একটা কিছু পড়াশোনা করোনি এর আগে অব্দি। তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তোমরা হয়তো ওই পরীক্ষার টাইমে কিছু পড়েছো। কিন্তু এখন অতটাও মানে এই কম্পিটিটিভ এক্সামে যাওয়ার মতন তোমরা এখন প্রিপেয়ার্ড নও। তো আমি বলব তোমাদেরকে, তোমরা যদি এখন থেকে পড়াশোনাটাকে শুরু করো, এই মার্চ মাসের থেকে, যদি তোমরা এনসিইআরটি ফলো করে করো কিংবা আমাদের যে নতুন ব্যাচ আছে সেটা নিয়ে একটু পরে বলছি তোমাদেরকে। সেখানেও যদি পড়াশোনা করো কিংবা নিজে থেকেও যদি করো, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে মে মাসের শেষের মধ্যে, মে মাস শেষ হওয়ার আগেই তোমরা কিন্তু তোমাদের প্রত্যেক সিলেবাসটাকে একদম ফুললি কমপ্লিট করে নাও। ফুললি, নট 60%। আমি কিন্তু এখানে 60% এর কথা বলছি না। এটা জাস্ট একটা ফ্যাক্ট বলেছি তোমাকে। আমি তোমাকে বলবো তুমি 100% সিলেবাস তুমি ওই মে মাসের শেষের মধ্যে করে নাও। তারপরে কিছুটা রিভিশন করো। আর এমন না যে মে মাসে অবধি তুমি রিভিশন করবে না, এটা না কিন্তু। আমি তোমাদেরকে বলছি, ধরো এই তোমাদের আমি বিভিন্ন কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আছে, ইউনিট যেগুলো আছে, ওগুলো আমি তোমাদের ইউটিউবে পড়াবো, ছোট ছোট কয়েকটা। তো আশা করছি তোমরা ওগুলো দেখবে। দেখে কি করবে, দেখে এমন না যে তুমি একদম সিলেবাস শেষ করবে তারপরে একবারে পড়বে, এমনটা কিন্তু করবে না। তোমরা করবেটা কি, আজকে পড়লাম, আজকে ধরো একটা এমন চ্যাপ্টার শেষ হলো কিংবা একটা 5টা টপিক শেষ হলো, ওই 5টা টপিক আজকেই আমি রিভিশন দিয়ে দেবো একবার। আবার কি করব, 3-4 দিন পরে আবার রিভিশন দেবো। এরকম করে করে আমরা রিভিশন দিতে থাকবো। যত আমরা রিভিশন দেবো, তত কিন্তু আমাদের জিনিসটা ভালো হবে, ওকে? তত আমরা ভালো করে বুঝতে পারবো। এই আরো অনেক কিছু তোমরা যখন ওই নতুন নতুন বারবার রিভিশন দেবে, তোমরা নতুন নতুন আরো অনেক কিছু জানতে পারবে, হ্যাঁ? এই শুধু তোমরা সেক্ষেত্রে তোমরা রিভিশন ছায়ার বই থেকেও দিতে পারো, ইয়ের বই তোমার সাঁতরা কিংবা এনসিইআরটি যে কোনো বই ইচ্ছে তুমি দিতে পারো, সেগুলো কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এই তোমাদের এই জেনপাস ইউজিতে 25-এ বায়োলজিতে 25-এ 25 পাওয়ার জন্য, তোমাদের জার্নিটাকে আরেকটু ইজি করে দেওয়ার জন্য আমাদের এই লেটস ইমপ্রুভ চ্যানেল একটি নতুন ব্যাচ নিয়ে এসছে। তোমরা সকলেই হয়তো জানো, জেনপাস ইউজি 2024-এর জন্য ড্রিম ব্যাচ। তো ড্রিম ব্যাচে কি হবে, ড্রিম ব্যাচে আমরা এখানে তোমাদের সবকটা সাবজেক্ট যেগুলো আমাদের ইয়েতে আসে ওগুলো পড়ানো হবে। তোমাদের সেখানে লাইভ ক্লাসেস থাকবে। লাইভ ক্লাসেস থাকলেও তোমাদের যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, ধরো অনেক সময় এরকম হতে পারে যে তুমি কোনো ব্যস্ততায় আছো, তো সেক্ষেত্রে যখন তারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, তখন তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে, ওকে? রেকর্ডেড ক্লাস থাকছে, তার সাথে তোমাদের জন্য বিভিন্ন মক টেস্ট থাকবে, ওকে? তারপরে তোমাদের জন্য প্র্যাকটিস করানো হবে কোশ্চেন, বিভিন্ন আরো অনেক কিছু আছে তোমাদের জন্য এক্সাইটিং এক্সাইটিং এই ব্যাচে। তো তোমরা এই ব্যাচে কিন্তু জয়েন করতে পারো, ওকে? ইউজুয়ালি এই ব্যাচের প্রাইস হচ্ছে 199, 1999, সরি, 1999 হচ্ছে তোমাদের এই প্রাইস। কিন্তু তোমাদের এই একটি স্পেশাল অফার চলছে মার্চের 13 তারিখ অবধি। তো সেই মার্চের 13 তারিখ অবধি তোমরা এই ব্যাচটাকে অ্যাভেল করতে পারো কততে, 1599-এ, ওকে? তো তোমরা এই প্রাইসটাতে কিন্তু এটাকে পেতে পারো। তো আমি খুব হাইলি সাজেস্ট করবো যে তোমরা যত তাড়াতাড়ি পারো ব্যাচটা নিয়ে নাও। আমাদের ক্লাসেস শুরু হচ্ছে 11 তারিখ থেকে, এই মাসের 11 মার্চ থেকে। তো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সেখানে আমি তোমাদের একদম ফুল সিলেবাসের বায়োলজি পড়াবো। আর আমি এটাই ভেবে রেখেছি যে মে মাসের শেষের মধ্যে তোমাদের ফুল সিলেবাসটা শেষ করে দেবো। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি এখানে, এই রিভিশন থাকছে, কোশ্চেন প্র্যাকটিস থাকছে, সে তো সবই থাকছে। কিছু পেপার সেট পাওয়া যায়, প্র্যাকটিস সেট পাওয়া যায়, যে তোমার পরীক্ষার মতন করে যেখানে তোমার 20টা কোশ্চেন থাকবে। আর সেই 20টা কোশ্চেনের মধ্যে তোমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, আমি বলবো যে তুমি বাড়িতেই বসে বসে একদম নির্দিষ্ট টাইমে সেটা সলভ করো। ওটাকে কি বলে আমরা মক টেস্ট। আমাদের যে ইয়েটা আছে, ব্যাচটা আছে, সেখানে তো মক টেস্ট করাবোই। তাছাড়াও আমি তোমাদেরকে তার আগের থেকেই বলবো মক টেস্ট করতে থাকো, ওকে? মক টেস্ট কিন্তু খুব জরুরি। শুরুর দিকে হয়তো নাম্বার অতটা ভালো আসবে না, কিন্তু পরের দিকে আশা করি তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করে করে খুব ভালো করে ইয়ে করতে পারবে। আর এই মক টেস্ট তোমাদের ব্যাচে থাকবেই। তো আমি সকলকে হাইলি সাজেস্ট করবো যে যদি তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করতে চাও তোমাদের জেনপাস 2024-এর জেনপাস ইউজির জন্য, তো তোমরা কিন্তু ব্যাচটা নিতেই পারো। বলছি এই যে এখানে বলেছে যে অ্যানালাইজ পিওয়াইকিউ, অ্যানালাইজ তো তোমরা করবেই। তাছাড়াও তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে যে আমি তোমাদের পিওয়াইকিউ এর ক্লাস নেব। পিওয়াইকিউ অ্যানালিসিস করাবো তোমাদের 2 ইয়ার্সে, কোন সালের, 2022-এর এবং 2023-এর, ওকে? এখানে আমি তোমাদের অ্যানালাইজ করাবো, সেখানটা আমি দেখাবো তোমাদেরকে যে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আসছে।
তো এটা তো তোমাদের জন্য থাকছেই। কিছুদিন পরেই তোমরা হয়তো এই ভিডিওটা চ্যানেলে পেয়ে যাবে। ওকে? আর আমি তোমাদেরকে বলব এই দুটো আমি করাবো সেইভাবেই তোমরা আমি কিভাবে এনালাইজ করছি সেই দেখেই তোমরা ৫ বছরের বাকি যে ৩ বছর থাকবে সেটা এনালাইজ করবে। ওকে? আশা করছি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হলো। থ্যাংক ইউ স্টুডেন্টস। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলেই লাইক করে দিও এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।